ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ দীর্ঘ প্রায় ১৬ বছরে স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার নতুন বাংলাদেশের ১ মাস পূর্ণ হলো আজ। তখন জুলাইয়ের শুরু। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন সাবেক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন মন্তব্যে রাজপথে অভিনব প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের আবেগ বুঝতে না পেরে উল্টো তাদের ওপর আক্রোশ মেটান আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ পর্যায়ে। শুধু তাই নয়, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে, পিটিয়ে রক্তাক্ত করে নারী ও শিক্ষার্থীদের। সেই হামলায় গণবিস্ফোরণের বীজ বপন করে দেয়। এরপর থেকেই এই আন্দোলনের গতি পাল্টে যায়। দাবি উঠে নগ্ন হামলার বিচারের। তখন শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ সরকার কঠোর মনোভাব আর দমন নীতি চালিয়ে যায়। নিপীড়ন আর গণগ্রেফতার উল্টো বুমেরাং হয়ে ওঠে। বাড়তে থাকে শিক্ষার্থীদের দাবির তালিকা। তারা সাধারণ মানুষের সংহতিও পায়। এরপরও শিক্ষার্থীদের ঠেকাতে আওয়ামী লীগ সরকার একে একে ভুল সিদ্ধান্ত নেয়, অটল থাকে কঠোর নীতিতে। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রাণহানির ঘটনায় গণবিস্ফোরণ রূপ নেয়। এরপরই অভিনব সব কর্মসূচি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার হটানোর আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় সরকার পতনের ১ দফা দাবি। শুরু হয় ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ অন্তর্বর্তী সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ নেন। উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে স্বাভাবিক হতে শুরু করে প্রশাসনিক কার্যক্রম। ছাত্র জনতার এই আন্দোলনে শিশু কিশোর যুবক যুবতী নারীসহ অন্তত ১,০০০ জনের অধিক প্রাণহানি ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনে এসব হতাহতের ঘটনা ঘটে। এরই মধ্যে স্বৈরাচারী সরকারের মন্ত্রী এমপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। রিমান্ডে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাধর এসব ব্যক্তিদের দমন, পীড়ন, লুটপাট, দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। এদিকের বিচারের আওতা থেকে বাঁচতে শেখ হাসিনা সরকারের পতনের আগেই আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি বিদেশে পালিয়ে গেছেন। দেশে থাকা মন্ত্রী এমপিরাও রয়েছেন আত্মগোপনে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন তারা। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এখন আর শেখ হাসিনার কোনো পাসপোর্ট নেই। আসিফুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।